চতুষ্পদ জন্তু আমরা জবেহ করব, কেন জবেহ করব, এর মধ্যে কি আদর্শ আছে এবং এটা কোথা থেকে আসলো? যখনই কোরবানি আসে আমাদের অন্তরের মধ্যে এই সকল প্রশ্ন ঘুরপাক খেতে থাকে যে কেন আমাদের এত পশু জবাই করতে হবে। এবং যখনই কোরবানি আসে তখনই আমাদের দেশের কিছু বুদ্ধি প্রতিবন্ধী তথাকথিত বুদ্ধিজীবী তারা বিভিন্ন প্রশ্ন ছুড়ে দেয় আমাদের কাছে যে এমন পাষণ্ড কাজ, একই দিনে লক্ষ লক্ষ পশু জবাই করা হয়, এমন নির্মম কাজ ইসলাম কখনো সমর্থন করে না। কোনো ভালো মানুষ কখনো এত পশু পাখি নিধন চালাতে পারে না। এই ধরনের প্রশ্ন যখন আমাদের কাছে করা হয় তখন দুর্বল মনা এবং দুর্বল ইমান অধিকারী তারা দ্বিধাগ্রস্ত হয়ে যায় যে আমরা আসলে যে কাজটা করতেছি এটা কি সঠিক, নাকি তারা যেই দরদ দেখাচ্ছে পশু পাখির প্রতি এটাই আসলে সঠিক। তা আপনি যখন আগে সঠিক জিনিস জানবেন, বুঝবেন, তখন আপনি নির্ণয় করতে পারবেন যে আসলে কোন কথাটা সঠিক। আর আপনি যখন সঠিক বিষয় জানবেন না তখন আপনি আবেগ তাড়িত হয়ে যে আপনাকে যখন যেভাবে বুঝাবে আপনি সে কথাই হ্যাঁ হ্যাঁ বলবেন। এই জন্য সঠিক ইতিহাস, সঠিক বিষয় আপনার জানতে হবে যে কোরবানি আসলে কি। মুআজ্জাজ হাজিরিন, কোরবানির ইতিহাস বলতে গেলে আমাদেরকে আজ থেকে 1000 বছর পূর্বে চলে যেতে হবে। পৃথিবীর সর্বপ্রথম মহামানব হযরত আদম আলাইহিস সালাম, পৃথিবীর সর্বপ্রথম মহামানব আদি পিতা নাম কি? আদম আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যখন দুনিয়াতে পাঠালেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিভিন্ন ইবাদতের আমল করার নির্দেশ দিলেন। এর মধ্যে একটি আমল ছিল কোরবানি। আদম আলাইহিস সালামকে আল্লাহ যত ধরনের আমলের নির্দেশ দিয়েছেন এর মধ্যে একটি আমল ছিল কোরবানি। তাহলে কোরবানি এটা কি আমাদের যুগে শুরু হয়েছে নাকি পৃথিবীর উষালগ্ন থেকে এটা সূচনা হয়েছে? বলেন। পৃথিবী যখন থেকে শুরু হয়েছে, মানব জাতির যখন থেকে বসবাস পৃথিবীতে হয়েছে তখন থেকে আল্লাহ কোরবানির নির্দেশ দিয়েছেন। আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে নবী ফাসাল্লি লিরাব্বিকা, আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন, ওয়ানহার, এবং আপনি আপনার রবের জন্য কোরবানি করুন। আল্লাহ নামাজের পাশাপাশি কোরবানির নির্দেশ দিচ্ছেন। তাহলে বিষয়টা বোঝা যায় যে আল্লাহর কাছে কোরবানি কতটা গুরুত্বপূর্ণ বিষয়। আর গুরুত্বপূর্ণ বলেই পৃথিবীর প্রথম মহামানব হযরত আদম আলাইহিস সালামের বংশধরের উপরেও আল্লাহ এই কোরবানির হুকুম দিয়েছিলেন। তবে আমাদের যুগের কোরবানি এবং ওই যুগের কোরবানির মধ্যে পদ্ধতিগতভাবে কিছু পার্থক্য ছিল। আদম আলাইহিস সালাম যখন পৃথিবীতে আগমন করেন আদম আলাইহিস সালাম এবং তার স্ত্রী হাওয়া আলাইহিস সালাম, এই দুইজন ছাড়া পৃথিবীতে আর কোনো মানুষ ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে মানব সভ্যতার বিকাশ ঘটানোর জন্য তখন একটা পদ্ধতি অবলম্বন করলেন। যখনই মায়ের পেটে কখন কোনো সন্তান হতো তখন তারা একই গর্ভে ভাই এবং বোন জন্ম নিত, অর্থাৎ দুইজন করে সন্তান জন্মগ্রহণ করত। মনে করেন 2025 সালে 2 ভাই বোন জন্মগ্রহণ করেছে, 2026 সালে আবার 2জন ভাই
ভাই বোন জন্মগ্রহণ করেছে। তো প্রত্যেক গর্ভেই যেহেতু যমজ ভাই বোন জন্মগ্রহণ করত, তো আল্লাহ রাব্বুল আলামিন মানব সভ্যতার বিকাশ ঘটানোর জন্য তখন নির্দেশ দিয়েছেন যে আগের গর্ভের 2025 সালের যেই ভাই জন্মগ্রহণ করেছে আর 2026 সালের যেই বোন জন্মগ্রহণ করেছে তাদের মধ্যে আপন ভ্রাতৃত্বের সম্পর্ক থাকবে না, তারা ভাই বোন হিসাবে গণ্য হবে না, বরং তাদের মধ্যে বিবাহকে আল্লাহ তখন জায়েজ করে দিয়েছেন। যদি সবাই যদি ভাই বোনের দৃষ্টিকোণ থেকে বিবাহ না করে, যে আমরা তো ভাই বোন একই মা বাবার সন্তান, তাহলে আমরা কি পৃথিবীতে আসতে পারতাম বলেন? মানব সভ্যতার বিকাশ ঘটানোর জন্য আল্লাহ এই পদ্ধতি চালু করলেন যে 2025 সালে যেই ভাই বোন জন্মগ্রহণ করেছে সম্পর্কে তারাই শুধু ভাই বোন থাকবে, অর্থাৎ একে অপরকে বিবাহ করতে পারবে না। কিন্তু পরবর্তী গর্ভে যেই ভাই বোন জন্মগ্রহণ করবে, অর্থাৎ উদাহরণস্বরূপ 2026 সালে যেই ভাই বোন জন্মগ্রহণ করেছে তারা দুজন ভাই বোনের সম্পর্ক থাকবে। সুতরাং আগের গর্ভের ভাই বোন পরের গর্ভের ভাই বোনকে বিবাহ করতে পারবে। তো এই পদ্ধতি আল্লাহ রাব্বুল আলামিন যখন দান করলেন, এই নিয়ম এই হুকুম যখন দান করলেন, হযরত আদম আলাইহিস সালামের প্রথম গর্ভে জন্মগ্রহণ করলো হাবিল আর তার বোন, দ্বিতীয় বছর জন্মগ্রহণ করলো কাবিল আর তার বোন। নিয়ম অনুসারে কাবিল বিবাহ করবে হাবিলের সহোদর বোনকে, আর হাবিল বিবাহ করবে কাবিলের সহোদর বোনকে। কিন্তু ঘটনাক্রমে হাবিলের সাথে যেই বোন জন্মগ্রহণ করেছে সে ছিল একটু কুৎসিত, কালো, চেহারার আকৃতি ছিল একটু কালো। আর কাবিলের সাথে যেই বোন জন্মগ্রহণ করেছে সে ছিল তুলনামূলক একটু ফর্সা সুন্দরী। আর সৌন্দর্যের প্রতি মানুষের জন্মলগ্ন থেকে একটা আকর্ষণ আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন। আদম আলাইহিস সালাম তারা যখন বিবাহ বয়সে উপনীত হলো, আদম আলাইহিস সালাম নির্দেশ দিলেন, হাবিল তুমি কাবিলের বোনকে বিবাহ করবা, আর কাবিল তুমি হাবিলের বোনকে বিবাহ করবা। এটা আল্লাহর হুকুম, কিন্তু কাবিল এর মধ্যে ভেটো দিল। সে বলল, আমার বোন এত সুন্দরী, আমার সুন্দরী বোনকে হাবিলের সাথে বিবাহ দিব আর হাবিলের কালো বোনকে আমি বিবাহ করব, এটা আমি মেনে নিতে পারছি না। তো বাবার সাথে যখন বাকবিতণ্ডা, আর নবীদের অভ্যাস হলো নিজেদের পক্ষ থেকে তারা কোনো ফয়সালা দেন না, আল্লাহর পক্ষ থেকে যেটা তাদেরকে বলা হয় সেটাই তারা মানুষদেরকে শোনান। তো আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে রুজু হলেন যে আল্লাহ, আমার সন্তানের তো এই বিবাহ নিয়ে মতনৈক্য করছে, কি করা যায়? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তারা ভাবছে এটা তোমার পক্ষ থেকে দেওয়া আদেশ, এই জন্য এটা যে আমি আল্লাহ আদেশ দিয়েছি এটা যাতে করে প্রমাণ হয়, এই জন্য তোমার 2 সন্তানকে আমার সন্তুষ্টির উদ্দেশ্যে কোরবানি করতে বলো। যার কোরবানি আমি আল্লাহ কবুল করব তার সাথেই ওই সুন্দরী বোনের বিবাহ হবে, অর্থাৎ আল্লাহর হুকুম বাস্তবায়ন করা হবে। তো ওই যুগের কোরবানি কবুল হওয়া না হওয়ার একটা আলামত ছিল যে আল্লাহর উদ্দেশ্যে কোরবানি করে একটা জায়গায় রেখে দিতে হবে। আল্লাহ যার কোরবানি কবুল করবেন, আকাশ থেকে একটা আগুন এসে ওই কোরবানির বস্তুটাকে পুড়িয়ে ভস্ম করে দিবে। তখন বোঝা যাবে যে যার কোরবানির জন্তু বা বস্তু পুড়িয়ে ভস্ম করে দেওয়া হয়েছে তারটা কবুল হয়েছে, আর যারটা পুরানো হয় নাই তারটা কবুল হয় নাই। তা আদম আলাইহিস সালাম 2 ভাইকে নির্দেশ দিলেন, তোমরা তোমাদের সামর্থ্য অনুযায়ী আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি পেশ করো। আল্লাহ যার কোরবানি পছন্দ করবেন, কবুল করবেন,
সুন্দরী বোনকে তার সাথে বিবাহ দেওয়া হবে, তখন এটা প্রমাণিত হবে এটা আল্লাহর আদেশ, আমি আদমের কোনো নির্দেশ না। হাবিল, আদম আলাইহিস সালামের বড় সন্তান হাবিল, সে পশু পালন করত। সে তার পশুদের মধ্য থেকে মোটা তাজা একটা পশু আল্লাহ সন্তুষ্টির জন্য কোরবানি করে ওই পাহাড়ের চূড়ায় রেখে আসলো। অপরদিকে কাবিল কৃষি কাজ করত। সে কৃষি জমি থেকে একেবারে পচা ধচা, যেগুলা বাজারে চলে না, এরকম কিছু ফসল কিছু জমা করে সে পাহাড়ের চূড়ায় রেখে আসলো। তো আল্লাহ রাব্বুল আলামিন এর পক্ষ থেকে একটি আগুন এসে হাবিলের জবাই করা জন্তুকে পুড়িয়ে ভস্ম করে দিল। কিন্তু দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরেও দেখা গেল কাবিলের জন্তু, কাবিল যেটা কোরবানির জন্য পেশ করেছে, সেটা আগুন স্পর্শ করলো না। সুতরাং প্রমাণিত হয়ে গেল যে আল্লাহ রাব্বুল আলামিন যে নির্দেশ দিয়েছেন এটাই মানতে হবে, এবং হাবিল যে এটা মানার জন্য সমর্থ ছিল, আল্লাহ রাব্বুল আলামিন হাবিলের কোরবানিকে কবুল করেছেন, এবং এই হুকুম মানার জন্যই তাদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে। এত স্পষ্ট প্রমাণ আসার পরও কাবিল বলে আমি এটা মানি না, আমি আল্লাহর এই হুকুম মানি না। এরপরে কাবিল অসৎ পন্থা অবলম্বন করলো। সে বললে লাআকতুলান্নাক, তুমি যদি আমার বোনকে বিবাহ করতে চাও আমি তোমাকে হত্যা করব, আমি তোমাকে হত্যা করব, এরপরও আমার বোনকে তোমাকে বিবাহ করতে দিব না। বিবাহ করাটা মূল বিষয় না, মূল বিষয় হচ্ছে আল্লাহর আদেশ, আল্লাহর আদেশ পালন করা। সে বলতেছে আমি আল্লাহর হুকুম তোমাকে পালন করতে দিব না। এখন আমাদের সমাজে যদি এক ভাই বলে যে তুমি যদি এই জমিন নিতে চাও তোমার মাথা ফাটিয়ে ফেলবো, তাই আরেক ভাই কি বলবে? তুমি যদি আমার মাথা ফাটাও তাহলে আমি তোমাকে ছেড়ে দিব, বা আমার হাত কি ব্যাংকে রেখে আসছি, মানে পাল্টা জবাব দিবে। কিন্তু দেখেন আদম আলাইহিস সালামের দুই সন্তান পৃথিবীর উষালগ্নে তারা ঝামেলা করছে, কিন্তু এই ঝামেলার মধ্য থেকে আল্লাহ আমাদের জন্য একটা শিক্ষা রেখে দিয়েছে। সে বলতেছে লাআকতুলান্নাক, আমি তোমাকে হত্যা করে ফেলবো, তারপরে আমার বোনকে তোমাকে বিবাহ করতে দেব না। আর হাবিল বলতেছে লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। বলতেছে তুমি যদি আমাকে হত্যা করার জন্য তোমার হাত প্রসারিত করতে পারো, কিন্তু আমি তোমাকে হত্যা করার জন্য আমার হাত প্রসারিত করব না, তোমাকে হত্যা করার জন্য আমি অগ্রসর হব না। কেন? ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি তো আল্লাহকে ভয় করি। তো দেখেন ঝামেলা শেষ। যদি দুই ভাই যদি পাল্টা জবাব দিত তাহলে ঝামেলা কি কমতো না বাড়তো? তা আমাদের সমাজে আমরা যদি সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে চাই, শান্তি ফিরিয়ে আনতে চাই, তাহলে একজন যদি আমাকে গালি দেয়, আমার উপর চড়াও হয়, আক্রমণাত্মক আচরণ করে, আমি যদি ধৈর্য ধারণ করে আমি যদি সেখান থেকে পাশ কাটিয়ে চলে আসি, দেখবেন আর ঝগড়া আগে বাড়বে না। এটা হলো হাবিল আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে যে তুমি যদি আমাকে হত্যা করো, আমি তোমাকে বলবো আমি তোমাকে হত্যা করব, আমি এই কথা বলবো না, কারণ আমি আল্লাহকে ভয় করি। এবং তিনি বলতেছেন ইন্নী উরিদু আন তাবু আবি ইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার ওয়া যালিকা জাযাউজ জালিমিন। আরে কাবিল, তুমি যদি আমাকে হত্যা করো
তাহলে আমার মনে হয়, আমার মন বলে কিয়ামতের দিন তুমি তোমার গুনাহ এবং আমাকে হত্যা করেছো, আমার গুনাহ সহ তুমি আল্লাহর কাঠগড়ায় দাঁড়াবা এবং তোমার স্থান হবে জাহান্নামে। ওয়াযালিকা জাযাউয যালিমিন। যারা আল্লাহর হুকুম অমান্য করে, নিজেদের গুনাহ নিয়ে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে চায়, যারা জুলুমের আশ্রয় নেয়, যারা অন্যায় পথ অবলম্বন করে, জাহান্নামে শাস্তি তাদের জন্য উপযুক্ত। সুতরাং আমি তো তোমাকে হত্যা করব না, তুমি যদি আমাকে হত্যা করো তো তোমার গুনাহ এবং আমার গুনাহের বোঝা তোমাকেই বহন করতে হবে। এরপরে কাবিল শয়তানের প্রবঞ্চনায় একটা পাথর নিয়ে হাবিলের মাথায় আঘাত করলো। মুহূর্তের মধ্যে হাবিল মাটিতে লুটিয়ে পড়ল এবং তিনি মৃত্যু শয্যায় শায়িত হলেন। তিনি যখন ইন্তেকাল করলেন, এখন কাবিল তার হুঁশ ফিরে এসেছে যে আমি তো বড় অন্যায় করে ফেলেছি, এখন আমি লাশ কি করব। দীর্ঘদিন এই লাশ নিয়ে এখানে সেখানে ঘোরাঘুরি করছে, কিন্তু লাশ কি করবে? একজন মানুষ মারা গেলে লাশ কি করতে হয় এটা তার জানা নাই। فبعث الله غرابا يبحث في الأرض ليريه كيف يواري سوءة أخيه। আল্লাহ রাব্বুল আলামিন দুইজন ফেরেশতাকে পাঠালেন কাবিলকে এটা শিক্ষা দেওয়ার জন্য। দুনিয়াতে যখন মানুষ মারা যায়, মানুষদেরকে কি করা হবে এটা শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ দুইজন ফেরেশতাকে কাক রূপে দুনিয়াতে পাঠালেন। তো কাবিল ক্লান্ত হয়ে গাছের ছায়ায় বসে বসে দেখতেছে দুইটা কাক উড়াউড়ি করছে। কিছুক্ষণ পরে দেখা গেল কাক দুইটা ঝগড়া করছে। পশু পাখি ঝগড়া করে না? ছাগল দুইটা একটার সাথে গুতাগুতি করে, মুরগি একটা আরেকটার সাথে ঠুকরা ঠুকরি করে, পাখিরাও ঠিক একই কাজ করে। তো একটা কাক আরেকটা কাকের সাথে দীর্ঘক্ষণ ঠুকরা ঠুকরি করতে করতে হঠাৎ করে একটা কাক গলার মধ্যে সজোরে আঘাত করার পরে আরেকটা কাক মাটিতে লুটিয়ে পড়ল। তো তিনি দেখতেছে বসে বসে যে কি করে। তো কাকটা মরার পরে ওই জীবিত কাক পাও দিয়ে মাটি খুঁড়লো, মাটি খুঁড়ে ওই মৃত কাকটাকে মাটির নিচে দিয়ে আবার মাটি ঢেকে চলে গেল। তো তিনি বলতেছেন قال يا ويلتى أعجزت أن أكون مثل هذا الغراب فأواري سوءة أخي। বলছে আফসোস, আমার জন্য আফসোস, এই কাকের মাথায় যতটুকু বুদ্ধি আমার মাথায় এতটুকু বুদ্ধিও নাই। কাক তো তার ভাইকে মেরে মাটির নিচে চাপা দিল, তা আমি তো আমার ভাইকে মারার পরে বুঝতেই পারলাম না কি করব। এরপরে সে ওই কাকের দেখানো পদ্ধতি অনুযায়ী সে মাটি গর্ত করে তার ভাইকে সেখানে দাফন করেছে। যে আজকে আমরা যে মানুষ মারা গেলে মাটির নিচে দাফন করি, এটা আমাদের বানানো পদ্ধতি না আল্লাহর শেখানো পদ্ধতি? সেই উষালগ্ন থেকে এসেছে। আদম আলাইহিস সালামের সন্তানদের থেকেই এই পদ্ধতি আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছে। তাই আজকে পৃথিবীতে এই আধুনিক স্বর্ণ যুগ যাকে বলা হয়, আধুনিকতার স্বর্ণ যুগ, এই যুগেও বিভিন্ন ধর্ম অবলম্বী যারা আছে মানুষ মারা গেলে তাদেরকে পুড়িয়ে ছাই করে দেয়, আছে না নাই? তাহলে এটা কি আল্লাহ শিখানো পদ্ধতি? মানুষ মারা গেলে জঙ্গলের মধ্যে গাছের সাথে এভাবে লটকিয়ে রাখে, তাহলে এটা আল্লাহ প্রদত্ত কোনো শিক্ষা না। আল্লাহ রাব্বুল আলামিন মানব যখন জানতো না যে মানুষ মারা গেলে কি করবে, আল্লাহ তখন ফেরেশতাদের মাধ্যমে মানুষদেরকে শিক্ষা দিয়েছে যে একজন মানুষ মারা গেলে তাকে কিভাবে মাটির নিচে সম্মানের সাথে দাফন করতে হয়। তো মুআজ্জাজ হাজিরিন, বলতেছিলাম যে আমরা যে কোরবানি করি, এই কোরবানির নির্দেশ এটা শুধু আমাদের যুগে না, বরং পৃথিবীর মহামানব, সর্বপ্রথম মানব
হযরত আদম আলাইহিস সালাম থেকে এই কোরবানির প্রচলন চলে আসছে। সুতরাং এমন না যে আমরা হঠাৎ করে কিছু মানুষ মিলে পরামর্শ করে আমরা দিন একটা নির্ধারণ করেছি, এই দিনে আমরা গরু ছাগল জবাই করব। সুতরাং আজকে যারা মুসলমানদেরকে অপবাদ দিতে চায়, দোষারোপ করতে চায় যে তারা রক্ত পিপাসু হয়ে একদিনে শত শত লক্ষ লক্ষ গরু নিধন করে, ছাগল নিধন করে, এটা কেবলমাত্র তাদের হিংসা মনোভাবের কথা, এটা কোনো যৌক্তিক কথা না। বরং আমরা একই দিনে লক্ষ লক্ষ গরু জবাই করি, ছাগল জবাই করি একমাত্র আল্লাহর নির্দেশে, আল্লাহ সন্তুষ্টির জন্য, ঠিক কিনা মুআজ্জাজ হাজিরিন? এটা আমাদের কোনো বানানো পদ্ধতি না। তো আদম আলাইহিস সালামের সন্তান কাবিল পৃথিবীর মধ্যে সর্বপ্রথম হত্যাকাণ্ড সংঘটিত করেছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করবে, এই হত্যা করার যে গুনাহ এর একটা ভাগ কাবিলের আমলনামায় জমা হবে, কারণ তিনি পৃথিবীর মানুষকে সর্বপ্রথম হত্যা করার পথ দেখিয়েছে। এই জন্য আল্লাহ রাসূল বলেন, মান সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরু মিথলা মা আমিলা বিহা। যে ব্যক্তি কোনো একটা ভালো কাজের সূচনা করে, যতদিন পর্যন্ত ওই কাজের উপর মানুষ বহাল থাকবে, আমল করবে, মানুষ আমল করবে, আর ওই আমলের একটা অংশ যে এই কাজের সূচনা করেছে তার আমলনামায় জমা হতে থাকবে। এই জন্য আমরা সবসময় চেষ্টা করব আমার দ্বারা যেন এলাকার মধ্যে কোনো একটা খারাপ কাজের সূচনা না হয়। কারণ আপনি করবেন, আপনি চলে যাবেন, কিন্তু আপনার দেখা দেখি এই খারাপ কাজের প্রচলন যদি আরো 100 বছর চলে, 100 বছর আপনি কবরে শুয়ে শুয়ে এর খারাপ কাজের এক ভাগ অংশ আপনি পাবেন। আর আপনি যদি কোনো একটা ভালো কাজের সূচনা করেন, আপনি থাকবেন না, দুনিয়া থেকে চলে যাবেন, আপনার দেখা দেখি আপনাকে যেন অনুসরণ করবে, ভালো কাজ করবে, আপনি কবরে শুয়ে শুয়ে এর ফায়দা আপনি পেতে থাকবেন। মুআজ্জাজ হাজিরিন, তো কোরবানির ইতিহাস দীর্ঘ। কোরবানি আমাদের সামনে চলে আসছে। কোরবানি অত্যন্ত গুরুত্বপূর্ণ।